2026 সালের এই নতুন বছরে এসে যাদের বাজেটটা মোটামুটি 30 থেকে 35,000 টাকার মধ্যে এবং কিনতে চান একটা ভালো স্মার্টফোন, সো আপনার জন্য অ্যাকচুয়ালি কোন স্মার্টফোনটা বেস্ট হবে আজকের ভিডিওতে সেটাই বলবো। টপ 5 স্মার্টফোন নিয়ে কথা বলবো যা আপনারা 30 থেকে 35,000 টাকার মধ্যেই পাবেন। তবে এই 5টা স্মার্টফোন কিন্তু সবার জন্য না, এখানে এমন কিছু স্মার্টফোন রয়েছে যা এক একটা ডিফারেন্ট ইউজার ক্যাটাগরির জন্য। সো ডেফিনেটলি আমাদের ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকলে আপনি মোটামুটি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার হাতে যদি এই মুহূর্তে 30 থেকে 35,000 টাকা বাজেট থাকে, ওই বাজেট নিয়ে অ্যাকচুয়ালি আপনার এই 5টার মধ্যে কোন স্মার্টফোনটা কেনা উচিত। সো ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের শুরুতেই আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা আসলে আমাদের এই জেনারেশনের ছেলেপেলেদের জন্য, কারণ তারা কিন্তু সবসময় একদম পিক লাইন পারফরমেন্স চায়। সো তাদের কথা চিন্তা করে আমাদের প্রথম ফোনটাই হচ্ছে Xiaomi Redmi Turbo 4 Pro। এই ফোনটা এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে কিন্তু প্রাইস কিছুটা বেড়ে মোটামুটি 32,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে এর 12256 জিবি ভ্যারিয়েন্টটা। তাছাড়া ফোনটার ডিসপ্লেও কিন্তু যথেষ্ট ভালো। এখানে আপনারা AMOLED 68 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে কিন্তু Dolby Vision HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং টোটাল 1800 নিটস HBM এবং 3200 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। এবং যদি ফোনটার বেজেলের দিকে লক্ষ্য করেন, খুবই মিনিমাল বেজেল ব্যবহার করা হয়েছে, যার জন্য ওভারঅল এর ডিসপ্লে এক্সপেরিয়েন্সও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। তাছাড়া ক্যামেরাতে সেই স্ট্যান্ডার্ড পারফরমেন্স পাবেন। এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে এবং 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সো ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও করার পাশাপাশি স্ট্যান্ডার্ড লেভেলের ছবি তুলতে পারবেন। এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য 7750 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সবকিছু মিলিয়ে এটা টোটালি আসলে পারফরমেন্সকে টার্গেট করেই বানানো হয়েছে। সো লং ব্যাটারি লাইফ সহ যারা পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন খুঁজছেন, এটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে। আমাদের সেকেন্ড ফোনটা হচ্ছে এই মুহূর্তে জাতীয় ফোন, যেটা কিন্তু ক্যামেরা খেতাব হিসেবে সবার কাছে পরিচিত। মডেলটা হচ্ছে Honor 200। এই ফোনটা আপনারা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট যদি নেন, সেক্ষেত্রে এই মুহূর্তে 32 থেকে 33,000 টাকার মধ্যে 12256 জিবি বা 12512 জিবিটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। শুরুতেই যারা এই বাজেটে একদম ক্যামেরা ফোকাসড একটা ফোন খুঁজছেন, তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস। কারণ প্রথমত এটাতে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স এবং রয়েছে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং ফ্রন্টেও কিন্তু রয়েছে একটা 50 মেগাপিক্সেলের সেন্সর। ওভারঅল সবকিছু মিলিয়ে এটা দিয়ে কিন্তু এই বাজেটে বেস্ট কোয়ালিটির ছবি, তার সাথে সাথে বেস্ট কোয়ালিটির পোর্ট্রেট নিতে পারবেন আপনারা অনেকগুলো ফোকাল লেন্থে। এবং ভিডিওতেও কিন্তু 4K 30 FPS এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 30 FPS এ ভিডিও নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও বাকি দিকেও কিন্তু স্ট্যান্ডার্ড পারফরমেন্স রয়েছে, যেমন চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3, যা কিন্তু আপনাকে যথেষ্ট স্ট্যান্ডার্ড পারফরমেন্স ডেলিভার করতে পারবে। রেগুলার লাইফের যে কোনো টাস্ক থেকে শুরু করে মিড রেঞ্জ বা টাইম পাস করার জন্য গেমিং সবকিছু করতে পারবেন এটা দিয়ে। ডিসপ্লেতেও কিন্তু একটা 120 হার্টজের OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা কিন্তু 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করছে। তো এখানেও কিন্তু আপনাকে দারুণ একটা এক্সপেরিয়েন্স দিবে এবং কোয়াড কার্ভ ডিসপ্লে হয়, একটা ডিফারেন্ট টাইপের ফিল পাবেন আপনি। সবশেষে 5200 mAh ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট মিলিয়ে এটা কিন্তু আপনাকে বাকি সব জায়গায় স্ট্যান্ডার্ড একটা পারফরমেন্স এবং ভালো কোয়ালিটির ক্যামেরা এক্সপেরিয়েন্স দিবে। সো যারা ক্যামেরা ফোকাস ফোন খুঁজছেন তাদের জন্য বেস্ট চয়েস এই Honor 200। এরপরে চলে যায় আমাদের 3 নম্বর ফোনটার দিকে, যেটা কিন্তু খুবই আন্ডাররেটেড একটা ফোন, তবে খুবই ইউনিক এবং খুব ডিফারেন্ট টেস্টের একটা ফোন, যেটা হচ্ছে Nothing Phone 3A। এই ফোনটা খুবই আন্ডাররেটেড, সচরাচর এটা নিয়ে সবাই কথা বলে না। তবে আমি মনে করি এই বাজেটের মধ্যে ব্যালেন্স একটা ইউজারদের জন্য, যারা একটা ডিফারেন্ট টেস্ট অফ ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েসের ফোন। প্রথমত ফোনটার সবথেকে ইউনিক দিকটাই হচ্ছে এর ডিজাইন, যা কিন্তু আপনি অন্য কোনো ফোনের সাথেই মিলাতে পারবেন না। তবে শুধু ডিজাইনে নয়, ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে বা ব্যাটারি সব জায়গাতেই কিন্তু এটা আপনাকে যথেষ্ট স্ট্যান্ডার্ড এক্সপেরিয়েন্স আউটপুট দিয়ে থাকবে। যেমন ডিসপ্লেতে একটা AMOLED 120 হার্টজের HDR10+ 3000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্টেড ডিসপ্লে রয়েছে এবং চারিদিকের মিনিমাল বেজেল হওয়ার কারণে এই ডিসপ্লেটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। নর্মালি আমরা আইফোনের ডিসপ্লের যে রেশিওটা দেখতে পাই, ওই রকম টাইপেরই একটা সেগমেন্ট আপনারা এখানে দেখতে পাবেন। তাছাড়া নাথিং এর যে UI, এইটা কিন্তু আপনাকে বেশ দারুণ একটা এক্সপেরিয়েন্স দিবে। কোনো বাগ ভাল্লুকের ঝামেলা নাই, খুবই ফ্লুয়েন্ট একটা এক্সপেরিয়েন্স দেয়। তার সাথে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 প্রসেসর রয়েছে, যা আপনাকে স্ট্যান্ডার্ড পারফরমেন্স দিবে। এটা দিয়ে রেগুলার টাস্ক থেকে শুরু করে হেভি অ্যাপ্লিকেশন এবং টুকটাক লাইট ওয়েট গেমগুলো টাইম পাসের জন্য ইজিলি আপনারা খেলতে পারবেন। ক্যামেরা সেগমেন্টে আগের 200 এর মতোই কিন্তু বেশ দারুণ ক্যামেরা সেটআপ এটাতেও রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফটো এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স অ্যান্ড ফাইনালি ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটা দিয়েও কিন্তু আপনারা খুবই ভালো কোয়ালিটির ছবি ক্যাপচার করতে পারবেন। তার সাথে সাথে টেলিফটো লেন্স দিয়ে আপনারা মোটামুটি 4 থেকে 5টা ডিফারেন্ট ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন এবং 4K 30 FPS, 1080p 60 FPS এবং 120 FPS এ আপনারা ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা ভালো পিকচারের সাথে সাথে 1080p 30 FPS এ ভিডিও করতে পারবেন। সবশেষে 5000 mAh ব্যাটারি এবং 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট মিলে এই বাজেটে কিন্তু যথেষ্ট ইউনিক একটা এক্সপেরিয়েন্স আপনাকে দিবে, ইউনিক ডিজাইন এবং ইউনিক ইউজার এক্সপেরিয়েন্স এবং UI এর কারণে।
আমাদের লিস্টের 4 নম্বর ফোনটা তাদের জন্য যারা আসলে আনঅফিসিয়াল ফোন কিনতে গিয়ে প্রচুর পরিমাণে ভয় পান, সো অফিসিয়াল একটা ফোন কিনতে চান মোটামুটি 31-32 হাজার টাকার মধ্যে, তাদের জন্য কিন্তু আমাদের লিস্টে রয়েছে OnePlus Nord CE5। এই ফোনটা কিন্তু অফিসিয়ালি আপনারা 31,499 টাকা বা 31,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। প্রথমত অফিসিয়াল ফোন ওয়াইজ আপনারা কিন্তু খুবই সুন্দর এবং মিনিমাল একটা ডিজাইন এখান থেকে পাচ্ছেন। তার সাথে সাথে রয়েছে ফ্লুইড অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 Hz HDR10+ এর একটা ডিসপ্লে, যেটাতে কিন্তু আপনারা 1430 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট পাচ্ছেন এবং ডিসপ্লেতে আলট্রা এইচডি ইমেজ সাপোর্ট সিস্টেম রয়েছে, যার জন্য খুবই শার্প এবং খুব ডিটেল একটা ডিসপ্লে আপনারা এক্সপেরিয়েন্স পাবেন এটা থেকে। মিডিয়াটেকের Dimensity 8350 অ্যাপেক্স 4 ন্যানোমিটার চিপসেট ব্যবহার করা হয়েছে, যা থেকে কিন্তু আপনারা এই বাজেটের যথেষ্ট ভালো এক্সপেরিয়েন্স পাবেন। আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের গেম থেকে শুরু করে হায়ার গেমগুলো কিন্তু হায়ার FPS এ খেলতে পারবেন একদম স্মুথলি, কোনো রকম ঝামেলা ছাড়াই। তাছাড়াও ক্যামেরা সেগমেন্টটাও কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো মেইন ক্যামেরাগুলো দিয়ে কিন্তু আপনারা ভালো কোয়ালিটির পিকচারের পাশাপাশি 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু দারুণ কোয়ালিটির ইমেজ নিতে পারবেন এবং 1080p 60 FPS এ ভিডিও করার সুযোগ রয়েছে। সবশেষে ব্যাটারিতে গ্লোবালে রয়েছে 5200 mAh এবং যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে সেখানে রয়েছে 7100 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জিং সাপোর্ট। এই সব কিছু মিলিয়ে একটা অফিসিয়াল ফোন হিসেবে এই বাজেটে এটা কিন্তু বেশ দারুণ একটা এক্সপেরিয়েন্স আপনাকে দিবে। সো আপনি যদি একটা আনঅফিসিয়াল ফোন নাই নিতে চান এই বাজেটে, তাহলে কিন্তু এইটা আপনার জন্য দারুণ একটা চয়েস হতে পারে। চলে যায় আমাদের লিস্টের 5 নম্বর ফোনটার দিকে, যারা মোটামুটি 31 থেকে 32 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা স্লিম কার্ভ ডিসপ্লের গুড লুকিং ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য রয়েছে মোটো H60 Fusion। প্রথমত ফোনটা খুবই স্লিম এবং খুবই সুন্দর একটা ডিজাইন অফার করবে আপনাকে এই বাজেটের মধ্যে। তবে এই স্লিম ডিজাইন মনে করে ভাববেন না যে ফোনটাতে হয়তো খুব ভালো প্রোটেকশন নাই। তবে আমি বলবো ফোনটাতে কিন্তু IP68 এবং 9 এর ওয়াটারপ্রুফ সার্টিফাইড থাকছে। সো পানির ছেটা ফোটা থেকে শুরু করে পানির মধ্যে পড়ে গেলেও এই ফোনটার তেমন কিছুই হবে না। তাছাড়াও কিন্তু মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন রয়েছে, সো খুবই প্রোটেক্টিভ। হাত থেকে পড়ে গেলেও কিন্তু ফোনটা ভেঙে যাওয়ার তেমন কোনো পসিবিলিটি নেই। এছাড়াও রয়েছে একটা POLED 120 Hz HDR10+ সাপোর্টেড ডিসপ্লে, যেটাতে কিন্তু 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট করবে এবং খুবই ন্যারো বেজেল এবং কার্ভ ডিসপ্লে হয়। আপনারা কিন্তু মিডিয়া কনজিউমারের দিক থেকে একটা জোস এক্সপেরিয়েন্স পাবেন এই ফোনটা ব্যবহার করে। তাছাড়াও এর ইউআইটাও কিন্তু যথেষ্ট ভালো। যারা একদম স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করেন তাদের জন্য এই মোটো ইউআইটা খুবই ভালো লাগবে। কোনো রকম এক্সট্রা ব্লুটুথ, কোনো এক্সট্রা অ্যাপ নাই, একদম ক্লিন একটা ইউআই এক্সপেরিয়েন্স পাবেন। পারফরমেন্সও আপনারা স্ট্যান্ডার্ড এক্সপেরিয়েন্স পাবেন, যেখানে মিডিয়াটেক 74004nm চিপসেট ব্যবহার করা হয়েছে, UFS 2.2 স্টোরেজ সাপোর্ট রয়েছে। সেদিক থেকে আপনারা রেগুলার হেভি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মোটামুটি টাইম পাসের গেম টেম এগুলো খেলতে পারবেন ইজিলি। ক্যামেরা সেগমেন্টে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এন্ড 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যথেষ্ট স্ট্যান্ডার্ড ছবি নিতে পারবেন এই ফোনটা দিয়েও। তাছাড়া কিন্তু 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ রয়েছে। সবশেষে 5200 mAh ব্যাটারি পাচ্ছেন গ্লোবাল ভেরিয়েন্টে এবং 5500 mAh ব্যাটারি পাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টে এবং রয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সব মিলিয়ে যারা একটা গুড লুকিং স্লিম ডিজাইনের কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন খুঁজছেন এবং খুব ভালো ইউআই এক্সপেরিয়েন্স খুঁজছেন, তাদের জন্য এই ফোনটা দারুণ একটা চয়েস হতে পারে। সো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনার নিড অনুযায়ী আপনি এই 5টা ফোনের মধ্যে যে কোনো ফোনটা কিনতে পারেন এই বাজেটের মধ্যে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।